আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উম্মতের উপর 5টি সালাত ফরজ করিয়াছি। আর আমি স্বয়ং এ অঙ্গীকার করিয়াছি যে যে ব্যক্তি এই সালাতটি সঠিক সময়ে যত্ন সহকারে আদায় করিবে, আমি তাহাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি উহাদের হিফাজত করিবে না, তাহার জন্য আমার কোনো প্রতিশ্রুতি নাই। এ হাদিসটি এসছে ইবনে মাজা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সংগ্রহ করিয়াছেন। প্রিয় ভাইরা, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের। আমরা দুনিয়াতে অনেক অক্লান্ত পরিশ্রম করি একটা ভালো বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, একটু আনন্দে থাকার জন্য, খুশিতে থাকার জন্য। অক্লান্ত পরিশ্রম করে কেউ খুশিতে থাকতে পারে, কেউ ভালো বাড়ি করতে পারে, আবার কেউ পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা অনন্তকাল আমাদের জন্য জান্নাতে প্রবেশ করাবেন বলেছেন, দুনিয়াটা তো ক্ষণস্থায়ী দুনিয়া, আর আখিরাতটা হলো অনন্তকাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যদি তোমরা সালাত আদায় করো, আমি তোমাদের জন্য জান্নাত দান করব। আমরা মানুষ দুনিয়ার সুখের জন্য সব কিছু কষ্ট করছি, কিন্তু আখিরাত যেটা অনন্তকাল, সেইখানের বাড়িটাকে আমরা মজবুত করার চেষ্টা করছি না। একটা ছোট্ট একটি উদাহরণ, আপনি মনে করে নেন আপনার স্যালারি আছে মাসে 30,000 টাকা। যেই 30,000 টাকা আপনার ডাক্তারি খরচা, আপনার সংসারের খরচা, বিভিন্ন খরচা তার মধ্যে জড়িত আছে। যে 30,000 টাকা হয়তো আপনার খুব হ্যামসাম খেতে হয়। কোনো একটা দিন আপনার বন্ধুরা ধরলো মাসের স্যালারি পাওয়ার সাথে সাথে, যে বন্ধু চলো আমরা পিকনিক করি, এবং পিকনিকে আমাদের খরচা আছে 25,000 টাকা করে মনে করে না। আপনি যদি সেই বন্ধুদের পাল্লায় পড়ে পিকনিকে যদি 25,000 টাকা আপনি খরচা করে দিয়ে আসেন, আপনার সংসার চালাতে 30,000 টাকায় হিমশিম খেয়ে যান, তাহলে আপনি ভাবুন এই মাসটা আপনার কিভাবে চলবে। না আপনি ডাক্তারের খরচা করতে পারবেন, না সংসার ভালো করে চালাতে পারবেন। পুরো মাসটাই আপনি অনেক কষ্টের মধ্যে কাটাবেন। নিশ্চয়ই এটা বুদ্ধিমানের কাজ এমনটাই হবে না যে ব্যক্তি সামান্য একটা দিনের জন্য আনন্দ করে পুরো পরিবারের কষ্টের মধ্যে এবং ডাক্তারি খরচা, সমস্ত খরচা সকলকে কষ্টের মধ্যে রাখবে। নিশ্চয়ই কোনো বুদ্ধিমানের কাজ এটা হবে না। যারা বুদ্ধিমান হবে তারা নিশ্চয়ই সেই বন্ধুদের সঙ্গ ছেড়ে তার পরিবারের কথা আগেই ভাববে, তার সারা মাসটার কথা আগেই ভাববে। ঠিক একইভাবেই আমরা দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প সময়ের জন্য, অল্প দুনিয়ায় যে দুনিয়ার আনন্দ নেওয়ার জন্য, ঠিক ওই পিকনিকের মতো একদিনের আনন্দ নেওয়ার জন্য সারাটা মাস আপনাকে কষ্ট করতে হবে। ঠিক একইভাবেই দুনিয়াটা সাময়িকের আনন্দ নেওয়ার জন্য, ক্ষণস্থায়ীর আনন্দ নেওয়ার জন্য, যেটা আমরা অনন্তকাল যে সুখটা আমরা ছেড়ে দিয়ে আজকের নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুনিয়াদারিতে মেতে আছি। ভাই, এখনও সময় আছে, ইস্তেগফার করি, আল্লাহর রাস্তায় ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমিন।